আজকের অনলাইন ক্লাসে আমরা শিখব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর 2D জিওমেট্রির ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস তিন ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড রিজিড মোশন। ট্রান্সলেশন মানে হচ্ছে চেঞ্জ অফ অরিজিন উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, অর্থাৎ আমাদের অরিজিনটা চেঞ্জ হবে অক্ষগুলার চেঞ্জ ছাড়াই। চেঞ্জ অফ অরিজিনটা চেঞ্জ হবে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, অক্ষগুলার দিক বা ডিরেকশন চেঞ্জ ছাড়াই। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম ওয়াই এক্স, আর অরিজিনটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে আমাদের একটি বিন্দু পি এর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। আচ্ছা, যখন ট্রান্সলেশন ঘটবে অর্থাৎ অরিজিনটা চেঞ্জ হয়ে ও প্রাইমে চলে আসবে, অক্ষগুলার দিক অপরিবর্তিত রেখে এক্স এক্স প্রাইমে ওয়াই ওয়াই প্রাইম হবে, তখন পি বিন্দুর নতুন স্থানাঙ্ক হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু অরিজিনটা শিফট করবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, তবে অক্ষগুলা রোটেটিং হবে না বা ডিরেকশন চেঞ্জ হবে না। তারপর আছে আমাদের রোটেশন মানে হচ্ছে রোটেটিং দ্য অ্যাক্সিস, অক্ষগুলা রোটেটিং হবে উইদাউট চেঞ্জ অফ অরিজিনটা চেঞ্জ ছাড়াই। আচ্ছা, আমাদের অরিজিন হচ্ছে এটা, অরিজিনটা চেঞ্জ হবে না, অরিজিন ও ছিল ওই থাকবে, শুধুমাত্র অক্ষগুলা রোটেটিং হবে। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম ওয়াই এক্স, এই কোঅর্ডিনেট সিস্টেমের একটা বিন্দু পি বিন্দু, এই কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। আচ্ছা, এখন এক্স অক্ষটা রোটেটিং হয়ে থিটা কোণে রোটেটিং হয়ে এক্স প্রাইম হবে। এক্স অক্ষটা যাদের থিটা কোণে রোটেটিং হয়েছে, তাহলে ওয়াই অক্ষটাও আমাদের থিটা কোণে রোটেটিং হয়ে ওয়াই প্রাইম হবে। ফলে আমাদের নতুন স্থানাঙ্ক হবে পি বিন্দুর এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের সাপেক্ষে। তবে আমাদের অরিজিনটা ও বিন্দু ছিল, এক্স প্রাইম ওয়াই প্রাইম অক্ষের ক্ষেত্রে বা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রেও আমাদের অরিজিনটা ও বিন্দুই থাকবে। তৃতীয়ত রয়েছে আমাদের রিজিড মোশন। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসের মধ্যে অন্তর্ভুক্ত আরেকটা ধরন হচ্ছে রিজিড মোশন। রিজিড মোশন মানে হচ্ছে শিফটিং দ্য অরিজিনটা শিফট করবে অ্যান্ড রোটেটিং বা রোটেশন অফ অ্যাক্সিস, অরিজিনটাও শিফট করবে এবং অক্ষগুলোও রোটেশন হবে। আমরা প্রথমটাতে ট্রান্সলেশনও দেখতে পাইছি শুধু অরিজিনটা শিফট করছে, দ্বিতীয়টা দেখতে পাইছি শুধুমাত্র রোটেটিং হয়েছে। এখন দুইটা কেস যখন একসাথে হবে তখন সেটাকে বলা হবে আমাদের রোটেটিং দ্য অ্যাক্সিস বা অ্যান্ড শিফটিং দ্য অরিজিন, অর্থাৎ রিজিড মোশন। আজকের অনলাইন ক্লাসে আমরা দেখতে পেয়েছি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসের তিনটা ধরন, ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড রিজিড মোশন। এই তিনটা ধরন বুঝতে পেরেছি, চিনতে পেরেছি চিত্রের মাধ্যমে। পরবর্তী লেসনগুলোতে আমরা ধারাবাহিকভাবে অধ্যায়টা প্রমাণ সহ অঙ্কগুলো সলভ করব। পরবর্তী অনলাইন ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।